বন্ধুরা আজকে ফিউচার টেন্স নিয়ে আলোচনা করা হবে। আগের ভিডিওতে প্রেজেন্ট এবং পাস্ট টেন্স নিয়ে আলোচনা করা হয়েছিল, তো আজকে ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল নিয়ে আলোচনা করা হবে। তো প্রথমে আমাদের ফিউচার টেন্স কী সেটি জেনে নিতে হবে। যে টেন্স ভবিষ্যতের কোনো ঘটনাকে বোঝায় তাকে ফিউচার টেন্স বলে। যে টেন্স ভবিষ্যতের কোনো ঘটনাকে বোঝায় তাকে ফিউচার টেন্স বলে। অর্থাৎ অতীতেরও বোঝাবে না, বর্তমানও বোঝাবে না। ফিউচার টেন্স মানে কি ভবিষ্যৎকাল, মানে ভবিষ্যতের কোনো ঘটনাকে বোঝাবে, মানে যে কাজটি এখন ঘটতে বাকি আছে সেই কাজটির মানে সেই ঘটনার কথা বোঝাবে, সেটাকে কী বলা হবে? ফিউচার টেন্স। একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই। দেখো আমি বলছি একটা এক্সাম্পল, শি উইল গো টু দ্য অফিস, সে অফিসে যাবে। তাহলে অফিসে যাওয়ার কাজটি কিন্তু এখনও হয়নি, যাওয়ার কাজটি হবে, তাই এটি কি ফিউচার টেন্স। এবার আমরা ফিউচার টেন্সের কিছু ক্লাসিফিকেশন আছে সেগুলি দেখে নেব। ফিউচার টেন্স ক্যান বি ক্লাসিফাইড ইনটু 4 টাইপস। ফিউচার টেন্সকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। সেগুলি কি কি? সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এগুলি হলো ক্লাসিফিকেশন। ফিউচার টেন্সের ক্লাসিফিকেশন অনুযায়ী প্রথমে আমরা সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। তো ফিউচার ইনডিফিনিট টেন্সটা কি? ভবিষ্যতে ঘটবে এমন কোনো কাজকে বোঝাবে। ভবিষ্যতে ঘটবে এমন কোনো কাজকে যে টেন্সের মাধ্যমে বোঝানো হয় তাকে বলা হয় ফিউচার ইনডিফিনিট টেন্স। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই ব্যাপারটা। হি উইল হেল্প ইউ, সে তোমাকে সাহায্য করবে। দেখো, সাহায্য করার কাজটি কিন্তু এখনও ঘটেনি, সাহায্য করবে, এখনও তো করেনি। তাহলে যেহেতু করবে তাই এটি হয়ে গেল ফিউচার ইনডিফিনিট টেন্স। এবার আমরা সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এই ফিউচার ইনডিফিনিট টেন্সটা বানাবো। তো সেন্টেন্সের স্ট্রাকচারে প্রথমে আছে অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বাচক। এটির আমরা আগে সেন্টেন্স প্যাটার্নটা দেখে নেব এবং সেই অনুযায়ী বাক্য তৈরি করব। তো সেন্টেন্স প্যাটার্নটা দেখে নিই। সেন্টেন্স প্যাটার্নটা হলো সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস মেন ভার্বের যে ফার্স্ট ফর্ম সেটা, তারপর অবজেক্ট। তাহলে এই অনুযায়ী আমরা বাক্য তৈরি করছি। দেখো, তাহলে আমি একটা বাক্য তৈরি করছি। সাবজেক্ট নিয়ে নিলাম আই শ্যাল রাইট অন দ্য ব্ল্যাকবোর্ড, আমি কালো ব্ল্যাকবোর্ডে লিখব। তাহলে আই শ্যাল রাইট অন দ্য ব্ল্যাকবোর্ড। তাহলে আইটা সাবজেক্ট এবং শ্যালটা হেল্পিং ভার্ব এবং রাইটটা মেন ভার্বের ফার্স্ট ফর্ম এবং ব্ল্যাকবোর্ডটা অবজেক্ট। তাহলে লেখার কাজটি কিন্তু এখনও হয়নি, লিখবে বা লিখবো, সেজন্য এটা কী হয়ে গেল? অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক। এবার নেক্সট এক্সাম্পলে চলে যাই, চলো। ইউ উইল নো হিম, তুমি তাকে চিনবে, তুমি তাকে চিনবে। দেখো, চেনার কাজটা এখনও হয়নি, কিন্তু চিনবে, এখনও চিনেনি কিন্তু। তাহলে ইউটা সাবজেক্ট এবং উইলটা হেল্পিং ভার্ব এবং নোটা মেন ভার্বের ফার্স্ট ফর্ম এবং হিমটা কী হয়ে গেল? অবজেক্ট। আর যদি ফার্স্ট পার্সন যদি সাবজেক্ট হয় তাহলে শ্যাল ব্যবহার হয়, না হলে উইল ব্যবহার হবে, এটা তোমরা মনে রেখে দেবে। এরপর তার পরেরটা যেটা আছে সেটা দেখে নিই। তারপরে আছে নেগেটিভ। নেগেটিভ মানে কি? নাবাচক। তো সেটির আমরা সেন্টেন্স প্যাটার্ন মানে যেটা ফিউচার ইনডিফিনিট আছে সেটার যে নেগেটিভ আছে সেটার ব্যাপারে বলছি আমি। নেগেটিভের সাবজেক্ট আছে, তারপর উইল বা শ্যাল, তারপর নট, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর অবজেক্ট। তাহলে চলো বানায় দেখি। তাহলে আমি একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। আই শ্যাল নট টেক মেডিসিন, তাহলে আমি ওষুধ খাবো না। তাহলে আইটা হয়ে গেল সাবজেক্ট এবং শ্যালটা হেল্পিং ভার্ব এবং নটটা কী জন্য লেগেছে? নেগেটিভের জন্য, এবং টেকটা মেন ভার্বের ফার্স্ট ফর্ম এবং মেডিসিনটা কী হয়ে গেল? অবজেক্ট। তাহলে আমি ওষুধ খাবো না। তাহলে খাওয়ার কাজটি কিন্তু এখনও হয়নি, তোমরা বুঝতেই পারছো আশা করি, আর বলার বেশি প্রয়োজন হবে না বোধ করি। তাহলে সি উইল নট ট্রাই, তারপরেরটা দেখো, সি উইল নট ট্রাই। তাহলে সিটা কী হয়ে গেল? সিটা সাবজেক্ট এবং উইলটা হেল্পিং ভার্ব এবং নটটা নেগেটিভের জন্য এবং ট্রাইটা ভার্বের জন্য মেন ভার্ব। আমি এখন ভার্ব দক্ষই নিয়েছি, তোমরা চাইলে বাড়াতে পারো সেন্টেন্সটা। এবার ইন্টারোগেটিভ নিয়ে আলোচনা করি। ইন্টারোগেটিভ তোমরা জানো, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, তবে হ্যাঁ এটার যেটা উত্তর হবে ইয়েস বা নো দিয়ে হবে। তো ইন্টারোগেটিভ আমরা আগে সেন্টেন্স প্যাটার্নটা দেখে নেব। উইল বা শ্যাল বসবে, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্বের যে ফার্স্ট ফর্মটা, তারপর অবজেক্ট, তারপর কোয়েশ্চেন মার্ক। তাহলে চলো বানাই কি হয়। উইল ইউ প্লে ফুটবল, একটা এক্সাম্পল নিয়ে নিলাম। দেখো আমি, উইল ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলবে, এবং শেষে ইন্টারোগেশন মার্ক বা কোয়েশ্চেন মার্ক অবশ্যই দেবে। উইল ইউ প্লে ফুটবল, তাহলে তুমি কি ফুটবল খেলবে। তাহলে এটা একটা কোয়েশ্চেন হয়ে গেল, দেখতে পাচ্ছ, একটা কোয়েশ্চেন হয়ে গেল, তুমি কি ফুটবল খেলবে। তাহলে এটা যদি আমরা অ্যান্সার করি হ্যাঁ খেলবো বা খেলবো না, তাহলে ইয়েস বা নো দিয়ে আমরা এটার অ্যান্সার করতে পারি। তাহলে উইলটা কী হয়ে গেলো? হেল্পিং ভার্ব এবং ইউটা সাবজেক্ট এবং প্লেটা কী হয়ে গেলো? ভার্ব
যেটা মেন ভার্বের ফার্স্ট ফর্ম সেটা, এবং ফুটবলটা কী হয়ে গেলো অবজেক্ট, এবং শেষে ইন্টারোগেশন মার্ক অবশ্যই দেবে। এটা যদি না দাও তাহলে কিন্তু সেন্টেন্স ভুল হয়ে যাবে। এবার নেক্সট এক্সাম্পল চলো দেখে নিই আমরা। তাহলে উইল ইউ লিভ দেয়ার, তুমি কি সেখানে থাকবে? তাহলে উইল ইউ লিভ দেয়ার, দেখো থাকার কাজটি কিন্তু এখনও হয়নি, থাকবে কি না ভবিষ্যতের কথা বলছে, এবং শেষে ইন্টারোগেশন মার্কটা অবশ্যই দেবে। তাহলে উইলটা কী হয়ে গেলো, উইলটা হেল্পিং ভার্ব, এবং ইউটা কী হয়ে গেলো, ইউটা সাবজেক্ট, এবং লিভটা হেল্পিং ভার্বের লিভটা ফার্স্ট ফর্ম মেন ভার্বের, এবং দেয়ারটা কী হয়ে গেলো অবজেক্ট। তাহলে উইল ইউ লিভ দেয়ার, তাহলে উইলটা হেল্পিং ভার্ব এবং ইউটা হয়ে গেলো সাবজেক্ট, এবং লিভটা হয়ে গেলো মেন ভার্বের ফার্স্ট ফর্ম, এবং দেয়ারটা হয়ে গেলো অবজেক্ট। তুমি কি সেখানে থাকবে, এটি হয়ে গেল। এবার আরেকটা ক্যাটাগরি দেখে নেব আমরা, যেটা আছে ডাবল ইন্টারোগেটিভ। ডাবল ইন্টারোগেটিভের যে সেন্টেন্স প্যাটার্ন সেটি হলো আর কিছুই না, এটা ইন্টারোগেটিভের মতো নেই, শুধুমাত্র আগে একটা WH ওয়ার্ড লেগে যাবে। এবার WH ওয়ার্ড থাকবে, তারপর উইল বা শ্যাল, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের যে ফার্স্ট ফর্ম সেটা, তারপর অবজেক্ট, তারপর কোয়েশ্চেন মার্ক অবশ্যই দেবে, কিন্তু কোয়েশ্চেন মার্কটা যদি না দাও কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে আমি একটা এক্সাম্পল লিখছি, দেখো হোয়াই উইল ইউ ক্রাই, তুমি কেন কাঁদবে, হোয়াই উইল ইউ ক্রাই। দেখো হোয়াইটা কিন্তু একটা WH ওয়ার্ড, তাহলে WH ওয়ার্ড যদি তোমরা না জানো তাহলে WH ওয়ার্ড কোনগুলো, হোয়াট, হু, হোয়াই, এগুলি হলো WH ওয়ার্ড, WH দিয়ে শুরু আছে সেই জন্য WH ওয়ার্ড হলো এগুলা। তাহলে হোয়াই উইল ইউ ক্রাই, তাহলে তুমি কেন কাঁদবে, হোয়াইটা দেখো WH ওয়ার্ড লেগে গেছে, এবং উইলটা কি, উইলটা হেল্পিং ভার্ব, এবং ইউটা কি, ইউটা হয়ে গেল সাবজেক্ট, এবং ক্রাইটা কি, ক্রাইটা হলো মেন ভার্বের ফার্স্ট ফর্ম। এটা একটা দেখো কোয়েশ্চেন তৈরি হলো, তুমি কেন কাঁদবে, একটা কোয়েশ্চেন হচ্ছে না, তাহলে এটা যদি আমরা অ্যান্সার করি তাহলে এটা ডেসক্রাইব করে অ্যান্সারটা করতে হবে। দেখো হ্যাঁ বা না দিয়ে হ্যাঁ আমি কাঁদবো এরকমভাবে তো আমরা অ্যান্সারটা করতে পারি না, তুমি কেন কাঁদবে কারণটা কিন্তু বলতে হবে। তো তারপরের এক্সাম্পলে চলে যায়, চলো হোয়াট উইল হি সে, সে কি বলবে, হোয়াট উইল হি সে, তাহলে হোয়াটটা হয়ে গেল WH ওয়ার্ড, এবং উইলটা হয়ে গেল হেল্পিং ভার্ব, এবং হিটা হয়ে গেল সাবজেক্ট, এবং সেটা কি, সেটা হয়ে গেল ভার্ব। আমি ভার্ব দক্ষ নিয়েছি, তোমরা চাইলে সেন্টেন্সটা বাড়াতে পারো। হোয়াট উইল হি সে, এবং শেষে ইন্টারোগেশন মার্কটা অবশ্যই দেবে, সে কি বলবে। তাহলে এটা এরকমভাবে তৈরি হলো, সে কি বলবে, তাহলে হোয়াটটা WH ওয়ার্ড, এবং উইলটা হেল্পিং ভার্ব, এবং হিটা হয়ে গেল সাবজেক্ট, এবং সেটা হয়ে গেল কি মেন ভার্বের ফার্স্ট ফর্ম। তো এরকমভাবে তোমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারো তোমাদের ইচ্ছা অনুযায়ী। ফিউচার কন্টিনিউয়াস, কন্টিনিউ মানে তোমরা সকলেই জানো যে কাজটা কন্টিনিউ চলতে থাকে সে কাজটাকে বলা হয় কন্টিনিউয়াস। তাহলে ফিউচার কন্টিনিউয়াস কি, ভবিষ্যতে ঘটতে থাকবে এমন কোনো চলমান কাজকে বোঝানো হয় যে টেন্সের মাধ্যমে, সেটাকে বলা হয় ফিউচার কন্টিনিউয়াস। ভবিষ্যতে ঘটতে থাকবে সেই কাজটিকে বলা হবে, মানে ঘটতে থাকবে চলমান কোনো কাজ, মানে কন্টিনিউ হতেই থাকবে সেই কাজটিকে বলা হয় ফিউচার কন্টিনিউয়াস। এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে নেব ব্যাপারটা। ইউ উইল বি ডুইং দ্য ওয়ার্ক, তুমি কাজটি করতে থাকবে, যে কাজটি আছে সেটি কিন্তু করতে থাকবে, ভবিষ্যতে পর্যন্ত করতে থাকবে, তাহলে কিন্তু থামবে না, তাইলে যে কাজটি করতে থাকবে সেই জন্য এটা কী হয়ে গেল ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আশা করি বুঝতে পেরেছো। এবার স্ট্রাকচার অফ সেন্টেন্সটা দেখে নেব। স্ট্রাকচার অফ সেন্টেন্সে কী কী আছে, পজিটিভ বা অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভে কী আছে সেন্টেন্স প্যাটার্নটা দেখে নেব। প্রথমে সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল, তারপর বি, তারপর মেন ভার্বের ফার্স্ট ফর্ম, তার সাথে আইএনজি যোগ, তারপর অবজেক্ট। কী বললাম, সাবজেক্ট শ্যাল বা উইল, তারপর বি থাকবে, তারপর মেন ভার্বের ফার্স্ট ফর্ম, তার সাথে আইএনজি যোগ, তারপর অবজেক্ট থাকবে। তাহলে এই অনুযায়ী আমরা বাক্য তৈরি করবো। চলো, আই শ্যাল বি কামিং, আমি আসতে থাকবো, তাহলে আইটা সাবজেক্ট এবং শ্যালটা হেল্পিং ভার্ব, আই থাকলে শ্যাল লাগে, এবং বিটা যে প্যাটার্ন অনুযায়ী সেটা আছে কামিংটা মেন ভার্বের সাথে আইএনজি যোগ, তাহলে আই শ্যাল বি কামিং, তাহলে আমি আসতে থাকবো, এটি একটা হয়ে গেল। তাহলে আসতে থাকার কাজটা কিন্তু ভবিষ্যতে চলবে, সেজন্য এটি অ্যাফার্মেটিভ হয়ে গেল, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ। এবার তারপরেরটা দেখে নিই, চলো। হি উইল বি প্রিপেয়ারিং ফর এক্সাম, সে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকবে, তাহলে যে পরীক্ষার জন্য যে প্রস্তুতি নিতে থাকবে, তাহলে নিতে থাকার কাজটা কিন্তু চলতেই থাকছে, তাই এটি কী হয়ে গেল ফিউচার কন্টিনিউয়াসের অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বাচক। এবার আমরা চলো নেগেটিভ, এর পরের যেটা আছে নেগেটিভ। নেগেটিভ মানে কি না বাচক, সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল, তারপর নট, তারপর বি, তারপর মেন ভার্বের সাথে আইএনজি যোগ, তারপর অবজেক্ট। তাহলে আইএনজি যোগটা কিন্তু এটা দেখে চিনে নিতে হবে এটা কন্টিনিউয়াস বোর্ড। তুমি যদি আইএনজি যোগ কথা দেখতে পাও কোন সেন্টেন্স, তাহলে বুঝে নেবে এটা কন্টিনিউয়াস টেন্সে আছে ভার্বের সাথে। তাহলে সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল, তারপর নট, তারপর বি, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ, মেন ভার্বের সাথে তারপর অবজেক্ট। তাহলে আমি একটা সেন্টেন্স লিখছি, দেখো ইয়োর ফাদার উইল নট বি কলিং ইউ,
ইয়োর ফাদার উইল নট বি কলিং ইউ, তোমার বাবা তোমাকে ডাকতে থাকবে না। তাহলে ইয়োর ফাদারটা সাবজেক্ট এবং উইলটা কী হলো, উইলটা হেল্পিং ভার্ব এবং নটটা নেগেটিভের জন্য লেগে গেছে, প্যাটার্নটা লক্ষ্য করো, এবং বিটা প্যাটার্ন অনুযায়ী, এবং কলটা হয়ে গেল মেন ভার্ব ফার্স্ট ফর্ম আইএনজি যোগ, কলিং ইউটা কী হয়ে গেল, অবজেক্ট। তাহলে তোমার বাবা তোমাকে ডাকতে থাকবে না, এটার মানে হচ্ছে এটা। এবার তারপরেটা দেখে নিই চলো। আই শ্যাল নট বি কামিং উইথ ইউ, আমি তোমার সাথে আসতে থাকবো না। তাহলে আমি যে তোমার সাথে আসতে থাকবো না, তাহলে আইটা কী হলো, আইটা সাবজেক্ট এবং শ্যালটা হেল্পিং ভার্ব, নটটা নেগেটিভের জন্য, এবং বিটা কিসের জন্য লেগেছে, বিটা প্যাটার্ন অনুযায়ী লেগেছে, এবং কামটা যে মেন ভার্ব তার সাথে আইএনজি যোগ হয়ে যাওয়ার জন্য কামিং হয়ে গেছে, এবং উইথ ইউটা কী হলো, অবজেক্ট। তাহলে আমি তোমার সাথে আসতে থাকবো না। এবার চলো এটার ইন্টারোগেটিভ দেখে নিই। ইন্টারোগেটিভের সেন্টেন্স প্যাটার্নটা যেটা হচ্ছে, হেল্পিং ভার্ব প্রথম বলছে, হেল্পিং ভার্বগুলি কী কী, শ্যাল বা উইল, তারপর সাবজেক্ট, তারপর বি, তারপর মেন ভার্বের ফার্স্ট ফর্ম তার সাথে আইএনজি যোগ, তারপর অবজেক্ট, এবং শেষে ইন্টারোগেশন মার্ক বা জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই দেবে। তাহলে আমরা প্যাটার্ন অনুযায়ী চলো তৈরি করি। উইল ইউ বি টকিং টু মি, তুমি কি আমার সাথে কথা বলতে থাকবে। উইল ইউ বি টকিং টু মি, তুমি কি আমার সাথে কথা বলতে থাকবে। তাহলে উইলটা কী হলো, উইলটা হেল্পিং ভার্ব, এবং ইউটা কি, ইউটা সাবজেক্ট, এবং বিটা কি, বিটা প্যাটার্ন অনুযায়ী লেগেছে, এবং টকটা কি, টকটা মেন ভার্বের ফার্স্ট ফর্ম তার সাথে আইএনজি টকিং টু মি, মিটা অবজেক্ট, এবং শেষে কী হয়ে গেছে, ইন্টারোগেশন মার্ক। তুমি কি আমার সাথে কথা বলতে থাকবে, এটা হলো এটার বাংলা মানে। এবার নেক্সট এক্সাম্পল দেখো চলো আমরা বানাই। তাহলে উইল হি বি গোয়িং টু হিজ হোম, সে কি তার বাড়ি যেতে থাকবে। তাহলে সে কি তার বাড়ি যেতে থাকবে, তাহলে উইলটা কি, উইলটা হেল্পিং ভার্ব, এবং হিটা সাবজেক্ট, এবং বিটা প্যাটার্ন অনুযায়ী, এবং গোটা কি, গোটা মেন ভার্ব ফার্স্ট ফর্ম আইএনজি হয়ে যাওয়ার জন্য গোয়িং হয়ে গেছে, এবং হিজ হোমটা কী হলো, অবজেক্ট। এবার চলো ডাবল ইন্টারোগেটিভ দেখে নিই। ডাবল ইন্টারোগেটিভটা দেখে নিই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের। তাহলে WH ওয়ার্ড থাকবে, প্লাস উইল বা শ্যাল, তারপর সাবজেক্ট থাকবে, তারপর বি থাকবে, তারপর মেন ভার্বটা আছে না তার সাথে আইএনজি যোগ, তারপর অবজেক্ট, এবং শেষে ইন্টারোগেশন মার্কটা কিন্তু অবশ্যই দেবে। এটা যদি না দাও সেন্টেন্স কিন্তু ভুল হয়ে যাবে। তো প্যাটার্ন অনুযায়ী আমি তৈরি করছি, দেখো। হোয়াই উইল ইউ বি টকিং টু মি, এবং শেষে ইন্টারোগেশন মার্কটা দেবে। তাহলে তুমি কেন আমার সাথে কথা বলতে থাকছো, হোয়াই উইল ইউ বি টকিং টু মি, হোয়াই উইল ইউ বি টকিং টু মি, এবং শেষে ইন্টারোগেশন মার্ক। তুমি কেন আমার সাথে কথা বলতে থাকছো, তাহলে যে কেন কথা বলতে থাকছো এটা যদি অ্যান্সার করো, তাহলে ডেসক্রাইব করে অ্যান্সারটা দিতে হবে, কেনর কারণটা বলতে হবে, তাই এটি ডেসক্রিপটিভ টাইপ বলাও যেতে পারে। তাহলে হোয়াই উইল ইউ বি টকিং টু মি, তাহলে হোয়াইটা WH ওয়ার্ড, এবং উইলটা হেল্পিং ভার্ব, এবং ইউটা কি, ইউটা হয়ে গেলো সাবজেক্ট, এবং বিটা লেগে গেছে, এবং টকটা কি, যে ফার্স্ট ফর্ম তার সাথে এবং আইএনজি যোগ, টকিং হয়ে গেল, এবং মিটা কি হলো, অবজেক্ট, এবং জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবে। এবার চলো দেখে নিই ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স কি, পারফেক্ট মানে কোনো কাজটি হয়ে যাওয়াটাকে বলা হয়, শেষ হয়ে গেছে এরকম কাজকে বলা হয় পারফেক্ট। তাহলে ফিউচার পারফেক্ট টেন্স কোনটা, এমন কোনো কাজকে বোঝায় যে টেন্সের মাধ্যমে যেটা ভবিষ্যতের কোনো সময় ঘটে থাকবে, এমন কোনো কাজকে বোঝায় যা ভবিষ্যতের কোনো সময় ঘটে থাকবে, তাকে বলা হয় ফিউচার পারফেক্ট টেন্স। তো এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই। হি উইল হ্যাভ হেল্পড ইউ, হি উইল হ্যাভ হেল্পড ইউ, সে তোমাকে সাহায্য করে থাকবে। তাহলে সাহায্যটা করে থাকবে সেটা বোঝাতে চাইছে, সে তোমাকে সাহায্য করে থাকবে, তাহলে সাহায্যটা পরে করবে কিন্তু, সেটাকে বলা হয় ফিউচার পারফেক্ট টেন্স। এবার এটার আমরা উদাহরণ দেখে নিলাম। এবার আমরা এটার যে স্ট্রাকচার আছে সেটি অনুযায়ী দেখব। অ্যাফার্মেটিভের যে প্যাটার্নটা আছে সেটা দেখে নেব প্রথমে আমরা। তো এটার যে প্যাটার্নটা আছে অ্যাফার্মেটিভে সেটি হলো সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, তারপর হ্যাভ, তারপর যে ভার্বের থার্ড ফর্ম সেটা, এবং অবজেক্ট। তো এটির আমরা চলো বানাই এই যে প্যাটার্নটা আছে সেই কাজে লাগিয়ে। তাহলে আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়ে থাকবো। তাহলে এটার বাংলা মানেটা কিন্তু এরকম হবে, আমি ভাত খেয়ে থাকবো। তাহলে আইটা কি হয়ে গেল, আইটা সাবজেক্ট, এবং স্যালটা হেল্পিং ভার্ব, এবং হ্যাভটা প্যাটার্ন অনুযায়ী লেগেছে, এবং ইটানটা কেন হয়েছে, ইটানটা ভার্বের থার্ড ফর্ম, এবং রাইসটা অবজেক্ট। এবং সেকেন্ড এক্সাম্পলে চলে যায় চলো। হি উইল হ্যাভ ম্যাট ইউ, হি উইল হ্যাভ ম্যাট ইউ, তাহলে সে তোমার সাথে দেখা করে থাকবে। তাহলে হি উইল হ্যাভ মেট ইউ, সে তোমার সাথে দেখা করে থাকবে। তাহলে হিটা কি, সাবজেক্ট, এবং উইলটা হেল্পিং ভার্ব, এবং হ্যাভটা প্যাটার্ন অনুযায়ী লেগে গেছে, এবং মেটটা ভার্ব থার্ড ফর্ম, ইউটা কী হয়ে গেলো, অবজেক্ট।
তো সে তোমার সাথে দেখা করে থাকবে, এটার বাংলা এটা। এবার চলো এটা নেগেটিভ যেটা আছে সেটা দেখে নিই। নেগেটিভ মানে যে অ্যান্সারটা হবে না থাকবে, যে প্যাটার্নটা হবে সেটা সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল, তারপর নট, তারপর হ্যাভ, তারপর মেন ভার্বের থার্ড ফর্মটা হবে, তারপর অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল, তারপর নট, তারপর হ্যাভ, তারপর মেন ভার্বের যে থার্ড ফর্ম সেটা হবে, তারপর অবজেক্ট হয়ে যাবে কিন্তু। চলো এটা আমরা বানাই। তাহলে আই শ্যাল নট হ্যাভ সিন তাজমহল, আমি তাজমহল দেখে থাকবো না। এটাতে নট লাগবে আর কিছুই না, যদি নটটা লাগে তাহলেই বুঝে নিতে হবে এটা নেগেটিভ। তাহলে আইটা সাবজেক্ট, শ্যালটা হেল্পিং ভার্ব এবং নটটা নেগেটিভের জন্য, এবং হ্যাভটা প্যাটার্ন অনুযায়ী লেগেছে, এবং সিনটা মেন ভাবে থার্ড ফর্ম, এবং তাজমহলটা অবজেক্ট। তাহলে আমি তাজমহল দেখে থাকবো না। এবং সেকেন্ড এক্সাম্পল চলে যায়, চলো। শি উইল নট হ্যাভ রিচড হোম, সে বাড়ি পৌঁছে থাকবে না। শি উইল নট হ্যাভ রিচড হোম, তাহলে সিটা কি সাবজেক্ট, এবং উইলটা হেল্পিং ভার্ব, এবং নটটা কি নেগেটিভের জন্য, এবং হ্যাভটা কি হ্যাভটা প্যাটার্ন অনুযায়ী লেগেছে, এবং রিচের যে পাস্ট পার্টিসিপেল বা থার্ড ফর্মটা আছে সেটি হয়ে গেল রিচড, এবং হোমটা অবজেক্ট, সে বাড়ি পৌঁছে থাকবে না। এবার চলো দেখে নিই এটার ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য, এটার আমরা প্যাটার্নটা দেখে নিই চলো। তাহলে উইল বা শ্যাল, তারপর সাবজেক্ট, তারপর হ্যাভ, তারপর মেন হবে যে থার্ড ফর্ম, তারপর অবজেক্ট, এবং শেষে ইন্টারোগেশন মার্ক অবশ্যই দেবে। তাহলে এটি অনুযায়ী আমরা বানাই চলো। উইল ইউ হ্যাভ ওন দ্য ম্যাচ, তোমরা কি ম্যাচটা জিতে থাকবে, তোমরা কি ম্যাচটা জিতে থাকবে। তাহলে উইল ইউ হ্যাভ ওন দ্য ম্যাচ, তাহলে উইলটা হেল্পিং ভার্ব, এবং ইউটা সাবজেক্ট, এবং হ্যাভটা প্যাটার্ন অনুযায়ী লক্ষ্য করো, এবং ওনটা কি মেন ভার্বের থার্ড ফর্ম, এবং দ্য ম্যাচটা কি ম্যাচটা অবজেক্ট। এবার সেকেন্ড এক্সাম্পলে চলে যাই চলো। উইল ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করে থাকবে। উইল ইউ হ্যাভ ডান দি ওয়ার্ক, তুমি কি কাজটি করে থাকবে। তাহলে যে করে থাকার যে কাজটা আছে সেটা কি তুমি করে থাকবে বলছে, তাহলে এটা ইন্টারোগেশন মার্কটা দিয়ে দেবে। তারপরে উইলটা কি হেল্পিং ভার্ব, এবং ইউটা কি সাবজেক্ট, এবং হ্যাভ লেগেছে, এবং ডানটা ডু এর থার্ড ফর্ম, এবং ওয়ার্কটা কি অবজেক্ট, তুমি কি কাজটি করে থাকবে। এবার ডাবল ইন্টারোগেটিভ তোমরা জানো ডাবল ইন্টারোগেটিভ কোনটা, WH ওয়ার্ড দিয়ে যে শুরু হবে, তারপর WH ওয়ার্ড প্লাস উইল বা শ্যাল, তারপর সাবজেক্ট, তারপর হ্যাভ, তারপর মেন ভার্ব থার্ড ফর্ম, তারপর অবজেক্ট, এবং শেষে ইন্টারোগেশন মার্ক অবশ্যই দেবে। তো চলো দেখে নিই। হাউ উইল ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হাউ উইল ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটা কি করে থাকবে, তুমি কাজটা কি করে থাকবে, এটা হলো এটার বাংলা। তাহলে হাউটা দেখো WH ওয়ার্ড, উইলটা কি হেল্পিং ভার্ব, ইউটা সাবজেক্ট, এবং হ্যাভ প্যাটার্ন অনুযায়ী, এবং ডানটা কি ডুয়ের থার্ড ফর্মটা, এবং ওয়ার্কটা কি অবজেক্ট, এবং ইন্টারোগেশন মার্কটা অবশ্যই দেবে। এবার চলো দেখে নিই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটা, এটার মানেটা কি হচ্ছে, পারফেক্টও থাকবে এবং কন্টিনিউয়াসও থাকবে, এরকমভাবে তৈরি হয়। এটা কীরকম, তো চলো দেখে নিই। চলমান কোনো কাজকে বোঝায় যা ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময় ধরে ঘটতে থাকবে। দেখো কন্টিনিউয়াসটা থাকার জন্য এটা কিন্তু ঘটতেই থাকবে, সেই জন্য বলা হচ্ছে। তার চলমান যে কাজটা কন্টিনিউ চলছেই, সেই কাজটা ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময় ধরে চলতেই থাকবে, সেটাকে বলা হয় ঘটতেই থাকবে, সেটাকে বলা হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে চলো একটা এক্সাম্পল দেখে নিই। I shall have been waiting for you since morning. I shall have been waiting for you since morning. আমি সকাল থেকে আপনার জন্য অপেক্ষা করতে থাকব। তাহলে যে করতে থাকার কাজটা কিন্তু হতেই থাকবে ফিউচার পর্যন্ত। তাহলে আমি সকাল থেকে আপনার জন্য, কন্টিনিউ থাকার জন্য কিন্তু ঘটতে থাকছে, কন্টিনিউ হতে থাকছে কাজটা। এবার আমি সকাল থেকে আপনার জন্য অপেক্ষা করতেই থাকবো, তাহলে আই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স মর্নিং। এবার চলো এটার অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী দেখে নিই। অ্যাফার্মেটিভটা হলো সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল, তারপর হ্যাভ, তারপর বিন, তারপর যে মেন ভার্বের ফার্স্ট ফর্মটা আছে সেটা, তার সাথে আইএনজি যোগ, এবং অবজেক্ট প্লাস সিন্স বা ফর। এখানে তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, সিন্স কখন আসবে এবং ফর কখন আসবে। সিন্সটা আসবে যখন টাইমটা যখন পাকাপাকি টাইম হবে তখন সিন্স আসবে, আর যদি টাইমটা পাকাপাকি না হয় তাহলে কি আসবে, ফর আসবে। এক্সাম্পলটা দেখে নিই। হি উইল হ্যাভ বিন লিভিং ইন কলকাতা সিন্স 2006।
হি সাবজেক্ট উইল হেল্পিং ভার্ব এবং হ্যাভ প্যাটার্নটা দেখো, বিন প্যাটার্নটা দেখো এবং লিভটা হেল্পিং ভার্ব, লিভটা হলো মেন ভার্বের সাথে আইএনজি যোগ, লিভিং ইন কলকাতা, কলকাতাটা কি কলকাতার অবজেক্ট, এবং সিন্সটা এই জন্যই লেগে গেছে যেহেতু 2006টা একটা পাকাপাকি টাইম, হ্যাঁ যে এই সালটা 2006 সাল বলা হচ্ছে, তাহলে এটা পাক্কা টাইম একটা, তাই এটা কি সিন্স লেগে গেছে, তাহলে সিন্স 2006। তাহলে বাংলাটা কী হবে, সে কলকাতায় 2006 সাল থেকে বাস করতে থাকবে, তাহলে হি উইল হ্যাভ বিন লিভিং ইন কলকাতা সিন্স 2006। এবার চলো আমরা যে পরের যে প্যাটার্নগুলো আছে সেগুলো আমি বলে দিচ্ছি, তোমরা নিজেরা ট্রাই করবে বাড়িতে বানানোর, শুধু আমি প্যাটার্নটা বলে দিচ্ছি, তোমরা পারবে, চেষ্টা করবে, আর যদি না পারো তো কমেন্ট করে জানাবে। চলো দেখে নিই। নেগেটিভের যে প্যাটার্নটা আছে, সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস নট প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস সিন্স বা ফর। তো সিন্স বা ফর ব্যবহার করতে তোমরা জানো। এবার ইন্টারগেটিভে কী থাকবে, উইল বা শ্যাল থাকবে, হেল্পিং ভার্বগুলো আগে দিকে চলে আসবে, তারপর সাবজেক্ট, তারপর হ্যাভ, তারপর বিন, তারপর মেন ভার্বের সাথে আইএনজি যোগ, তারপর অবজেক্ট, তারপর সিন্স বা ফর। তেমনভাবে ডাবল ইন্টারগেটিভে কিছুই না, WH ওয়ার্ডটা আগে লেগে গেলে হলো, তাহলে WH ওয়ার্ড লেগে যাবে, তারপর উইল বা শ্যাল, তারপর সাবজেক্ট, তারপর হ্যাভ প্লাস বিন, তারপর মেন ভার্বের সাথে আইএনজি যোগ, তারপর অবজেক্ট প্লাস সিন্স বা ফর।